একজনের সাথে আরেকজনের মত মিলবে না, প্রত্যেকের মতামতটাকে জমা দিবে এবং তারপরে কিন্তু আলোচনার জায়গাটা আছে। কিন্তু যদি মনে করা হয় যে সংস্কার কমিশন যে সংস্কারের ড্রাফটটা তৈরি করেছে সবার সেটা মেনে নিতে হবে, তাহলে তো ইটসেলফ একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস না। কারণ আপনি যা বলবেন সেটা কি শুনতে হবে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব একটা রাজনীতি আছে। বিএনপির একটা নিজস্ব রাজনীতি আছে, গণ অধিকার পরিষদের একটা নিজস্ব রাজনীতি আছে, এনসিপির একটা নিজস্ব রাজনীতি আছে। তো অন্যান্য দল কি সংস্কার কমিশনের রাজনীতি করে নাকি নিজেদের রাজনীতি করে? তবে এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। আমরা ইতিহাসে একটা বাকবদলের জায়গায় চলে এসেছি। অতীতে এই যে শেখ হাসিনা হয়ে যেতে পেরেছিল, এর পেছনে স্ট্রাকচারাল অনেক জায়গায় ফল্টের জায়গাটা ছিল। সো সেই জায়গাগুলোতে আসলে জেনুইন কিছু সংস্কারের দরকার আছে। যেমন বিএনপির সংস্কার কমিশনে যে ধরনের প্রস্তাব দিয়েছে, এনসিপিটা দেখলাম, আরো কয়েকটা দল জামাত দিয়েছে। সো যেসব জায়গায় তারা একমত পোষণ করছে না সেই জায়গাগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, এটা যেমন সত্য। একই সাথে এই সংস্কারগুলো শুধুমাত্র একটা ভালো ড্রাফট, আমি সবসময় একটা বলি, একটা ভালো ড্রাফট ভবিষ্যৎ বাংলাদেশকে একটা চমৎকার বাংলাদেশে পরিণত করবে এটা যথেষ্ট না। কারণ আমরা নাগরিকরা কিভাবে প্র্যাকটিস করছি, যারা পাওয়ার পলিটিক্স করছে তারা কিভাবে প্র্যাকটিস করছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। লেটস সে আপনি যদি পুতিনের উদাহরণ দেন, ভ্লাদিমির পুতিন, রাশিয়াতেও চমৎকার একটা আইন ছিল যে 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকা যাবে না। তো পুতিন রাষ্ট্র ক্ষমতায় কত বছর যাবত আছে, আমি ওই ছোটবেলা থেকে শিখছি রাশিয়ার ক্ষমতায় কি আছে পুতিন, এখনো পুতিন 2 বার প্রেসিডেন্ট থাকলো, প্রধানমন্ত্রী চেঞ্জ করলো, 4 বছর থেকে 6 বছর বানালো, তারপরে আবার অনির্দিষ্টকাল কিভাবে থাকবে সে ধরনের ড্রাফট তার করা শেষ। সো ব্যাপারটা হলো এইটা শুধুমাত্র একটা ভালো ড্রাফট হলেই অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আবার বিএনপির জায়গা থেকে বলেন, জামাতের জায়গা থেকে বলেন, তারা যেটা জমা দিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জায়গায় আবার কথাবার্তা বলা, নিজেদের ভেতরে নেগোসিয়েশন করার স্পেসটা রাখা আছে।